আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক বিন্দু, আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। সম্মানিত প্রিয় দর্শক বিন্দু, মুসা আলাইহিস সালামের জীবনীর এবারে আমরা জানবো। মুসা আলাইহিস সালাম শুধু নবী ছিলেন না, মুসা ছিলেন কালিমুল্লাহ। তুবা প্রান্তরের উক্ত ঘটনা থেকে মুসা আলাইহিস সালাম কেবল নবী হলেন না, বরং তিনি হলেন কালিমুল্লাহ বা আল্লাহর সাথে বাক্য আলাপকারী। যদিও শেষ নবী, আমাদের নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে আল্লাহর সঙ্গে কথা বলেছেন, কিন্তু দুনিয়াতে এভাবে বাক্য আলাপের সৌভাগ্য কেবলমাত্র হযরত মুসা আলাইহিস সালামের হয়েছিল। আল্লাহ বিভিন্ন নবীকে বিভিন্ন বিষয়ে বিশিষ্টতা দান করেছেন। যেমন আল্লাহ বলেন, হে মুসা, আমি আমার বার্তা পাঠানোর মাধ্যমে এবং আমার বাক্য আলাপের মাধ্যমে তোমাকে লোকদের উপরে বিশিষ্টতা দান করেছি। অতএব আমি তোমাকে যা কিছু দান করলাম তা গ্রহণ করো এবং কৃতজ্ঞ থাকো। সূরা আরাফ। এভাবে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের সাথে আরেকবার কথা বললেন সাগর ডুবি থেকে নাজাত পাবার পরে, শামে এসে একই স্থানে তাওরাত প্রদানের সময়। সূরা আরাফ। এভাবে মুসা আলাইহিস সালাম হলেন কালিমুল্লাহ। মহান সৃষ্টিকর্তা আল্লাহর সাথে সরাসরি বাক্য আলাপের পর উৎসাহিত ও পুলকিত মুসা আলাইহিস সালাম এখানে তুর পাহাড়ের পাদদেশে এলাকায় কিছুদিন বিশ্রাম করলেন। অতঃপর মিশর অভিমুখে রওনা হলেন। সিনাই থেকে অনতি দূরে মিশর সীমান্ত পৌঁছে গেলে যথারীতি বড় ভাই হারুন আলাইহিস সালাম এবং অন্যান্য আত্মীয় স্বজন এসে তাদেরকে সাদর অভ্যর্থনা করে নিয়ে গেলেন। ফেরাউন ও তার পারিষদবর্গের বিরুদ্ধে অলৌকিক লাঠি ও অলৌকিক হস্ত তালুর দুটি নিদর্শন নিয়ে মুসা আলাইহিস সালাম মিশরে পৌঁছলেন। ফেরাউন ও তার সভাসদ বর্গকে আল্লাহ আইম্মাতাই ইয়াদউনা ইলান নার, অর্থাৎ জাহান্নামের দিকে আহ্বানকারী নেতৃবৃন্দ হিসেবে এবং তাদের সম্প্রদায়কে ফাসিক বা পাপাচারী বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বললেন, তুমি ও তোমার ভাই আমার নির্দেশনাবলী সহ যাও এবং আমার স্মরণের শৈথিল্য করো না। তোমরা উভয়ে ফেরাউনের কাছে যাও, সে খুব উদ্ভীত হয়ে গেছে। তোমরা তার কাছে গিয়ে নম্র ভাষায় কথা বলো, তাতে হয়তো সে চিন্তা ভাবনা করবে অথবা ভীত হবে। তারা বলল, হে আমাদের পালনকর্তা, আমরা আশঙ্কা করেছি যে সে আমাদের উপরে জুলুম করবে কিংবা উত্তেজিত হয়ে উঠবে। আল্লাহ বললেন, তোমরা ভয় করো না, আমি তোমাদের সাথে আছি। আমি তোমাদের সব কথা শুনবো এবং সব অবস্থা দেখব। মুসা আলাইহিস সালামের দাওয়াতের সারসংক্ষেপ ছিল: ১. বিশ্বের পালনকর্তা আল্লাহর দিকে আহ্বান। ২. আল্লাহ প্রেরিত সত্যি প্রকৃত সত্য, তার ব্যতিক্রম কিছু না বলা বা না করার ব্যাপারে সর্বদা দৃঢ়চিত্ত থাকার ঘোষণা প্রদান। ৩ নাম্বার, আল্লাহর গজবের ভয় প্রদর্শন। ৪ নাম্বার, আল্লাহর সৃষ্টিত্ব বিশ্লেষণ। ৫ নাম্বার, পিছনের লোকদের কৃতকর্মের হিসেব আল্লাহর উপরে ন্যস্ত করে বর্তমান অবস্থার সংশোধনের প্রতি আহ্বান। ৬ নাম্বার, মজলুম বনি ইসরাইলের মুক্তির জন্য জালেম ফেরাউনের নিকটের আবেদন। হযরত মুসা আলাইহিস সালামের দাওয়াতের ফলশ্রুতি ছিল এরকম: ফেরাউনের অহংকারী হৃদয়ে মুসা আলাইহিস সালামের দাওয়াত এবং উপদেশ বাণী কোনরূপ রেখাপাত করল না, বরং ফেরাউন পরিষ্কার বলে দিল, তোমার এসব অলৌকিক জাদু মাত্র। আমরা আমাদের পূর্বপুরুষদের মধ্যে এসব কথা শুনিনি। মুসা আলাইহিস সালাম বললেন, আমার পালনকর্তা সমক্ষ জানেন কে তার নিকট থেকে হেদায়েতের কথা নিয়ে আগমন করেছে এবং কে প্রাপ্ত হবে পরকালের গৃহ। নিশ্চয় জালেমরা সফলকাম হবে না। ফেরাউন তার সভাসদগণকে উদ্দেশ্য করে বললেন, হে আমার সদস্যবৃন্দ, আমি ব্যতীত তোমাদের কোনো উপাস্য আছে বলে আমি জানি না। নাউজুবিল্লাহ। এরপর সে মুসা আলাইহিস সালামের প্রতিশ্রুত পরকালের গৃহ দেখার জন্য জনগণকে ধোঁকা দেওয়ার উদ্দেশ্য তার উজিরকে বললেন, তুমি ইট পোড়াও, অতঃপর আমার জন্য একটি প্রাসাদ নির্মাণ করো, যাতে আমি মুসার উপাস্যকে উকি মেরে দেখতে পারি। আমার ধারণা সে একজন মিথ্যাবাদী।
এ কথা বলে ফেরাউন ও তার বাহিনী অন্যায়ভাবে অহংকারে ফেটে পড়ল। তারা ধারণা করলো যে তারা কখনোই আল্লাহর কাছে প্রত্যাবৃত হবে না। নাউজুবিল্লাহ। অন্যত্র বর্ণিত হয়েছে যে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে গিয়ে বললেন, আমরা বিশ্বজগতের পালনকর্তার রাসূল, তুমি বনি ইসরাইলকে আমাদের সাথে যেতে দাও। ফেরাউন তখন বাঁকা পথ ধরে প্রশ্ন করে বসলো, আমরা কি তোমাকে শিশু অবস্থায় আমাদের মধ্যে লালন পালন করিনি? এবং তুমি কি আমাদের মাঝে তোমার জীবনের বহু বছর কাটাওনি? আর তুমি করেছিলে হত্যাকাণ্ডের সেই অপরাধ যা তুমি করেছিলে। এরপরেও তুমি আমাকে পালন কর্তা না মেনে অন্যকে পালন কর্তা বলছো। আসলে তুমি হলে কাফির বা অকৃতজ্ঞদের অন্তর্ভুক্ত। জবাবে মুসা আলাইহিস সালাম বললেন, আমি সে অপরাধ তখন করেছি যখন আমি ভ্রান্ত ছিলাম। অতঃপর আমি ভীত হয়ে তোমাদের কাছ থেকে পলায়ন করেছিলাম। এরপর আমার পালনকর্তা আমাকে প্রজ্ঞা দান করেছেন এবং আমাকে রাসূলগণের অন্তর্ভুক্ত করেছেন। সুবহানাল্লাহ। অতঃপর আমার প্রতি তোমাদের যে অনুগ্রহের কথা বলেছ তা এই যে তুমি বনি ইসরাইলকে গোলাম বানিয়ে রেখেছ। ফেরাউন এ কথার জবাব না দিয়ে আকীদাগত প্রশ্ন তুলে বলল, তোমাদের কথিত বিশ্বজগতের পালনকর্তা আবার কে? মুসা আলাইহিস সালাম বললেন, তিনি নবমণ্ডল ও ভূমণ্ডল ও এত ধুবয়ের মধ্যবর্তী সব কিছুর পালনকর্তা এবং সৃষ্টিকর্তা, যদি তোমরা বিশ্বাসী হও। এ জবাব শুনে ফেরাউন তার পরিষদবর্গকে বলল, তোমরা কি শুনছ না? আসলে তোমাদের প্রতি প্রেরিত এ রাসূলটি একটা আস্ত পাগল। নাউজুবিল্লাহ। অতঃপর ফেরাউন মুসাকে বলল, যদি তুমি আমার পরিবর্তে অন্যকে উপাস্য রূপে গ্রহণ করো তবে আমি অবশ্যই তোমাকে কারাগারে নিক্ষেপ করব। মুসা আলাইহিস সালাম বললেন, আমি তোমার কাছে কোনো স্পষ্ট নিদর্শন নিয়ে আগমন করলেও কি তুমি আমাকে কারাগারে নিক্ষেপ করবে? তখন ফেরাউন তাচ্ছিল্য ভরে বলল, হে মুসা, যদি তুমি কোনো নিদর্শন নিয়ে এসে থাকো তাহলে তা উপস্থিত করো, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। মুসা আলাইহিস সালাম তখন নিজের হাতের লাঠি মাটিতে নিক্ষেপ করলেন, ফলে তৎক্ষণাৎ তা একটা জলজ্যান্ত অজগর সাপে পরিণত হয়ে গেল। তারপর বগল থেকে নিজের হাত বের করলেন এবং তা সঙ্গে সঙ্গে দর্শকদের চোখে ধবধবে আলোক উজ্জ্বল দেখাতে লাগলো। সূরা শুআরা এবং সূরা আরাফে বর্ণিত হয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসুল ফুতুনে বলা হয়েছে যে, বিশাল এ অজগর সাপটি যখন বিরাট হা করে ফেরাউনের দিকে এগিয়ে গেল, তখন ফেরাউন ভয়ে সিংহাসন থেকে লাফিয়ে মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে আশ্রয় চাইল এবং তিনি তাকে আশ্রয় দিলেন। ইবনে কাসির। উল্লেখ্য যে মুসা আলাইহিস সালামের প্রদর্শিত লাঠির মৌজেজাটি ছিল অত্যাচারী সম্রাট ও তার জালেম সম্প্রদায়ের ভয় দেখানোর জন্য। এর দ্বারা তাদের যাবতীয় দুনিয়াবী শক্তিকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার হয়। অতঃপর প্রদীপ্ত হস্ততালুর দ্বিতীয় মৌজেজাটি দেখানো হয়, এটা বোঝানোর জন্য যে তার আনিত এলাহি বিধান মেনে চলার মধ্যেই রয়েছে অন্ধকার থেকে আলোর পথ দিশা, যাতে রয়েছে মানুষের সার্বিক জীবনে শান্তি ও কল্যাণের আলোকবর্তিকা। সম্মানিত প্রিয় দর্শক বিন্দু, ঘটনার বাকি অংশটুকু এর পরের পাঠে আমরা বলবো। ভিডিওটি দেখার জন্য আপনাকে জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।